তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি। এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন, আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই। আমার চলা ফেরা, আচার ব্যবহার, আহার নিদ্রা, ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, পেশাব পায়খানার আগে, পেশাব পায়খানার পরে, অজু গোসলের আগে, অজু গোসলের পরে, খানার আগে, খানার পরে রাসূলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা, এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে, তাই চেষ্টা করে সিদ্ধান্ত নেন, ফিকির করে। কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি পারতেন না। হ্যাঁ, আমি আপনার আরাফাত থেকে, আমার রুমের ছিল সাথী, আমরা 4 জন, আমি সহ, আমি যে রুমে শুধু থাকতাম আর মক্কা আসিলাম হোটেল, তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে, তো হাইটাও আসা যায়। তো আমি আমার রুমের 3 জনের বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট, বাসে জ্যাম বাজ্যা থাকে, ওই দিন রাত্রে 5 মিনিটের রাস্তা, কিন্তু কখনো কখনো 4 ঘন্টা 4.5 ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো আরামসে, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক করতে পড়তে। তো আমি বললাম, তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায়। যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম, ভিড় আর ভিড়, আর আজ্ঞানেই যাইতেছেন। তো আমার সাথী একজন বলতেছেন যে জ্যাম নো হুজুর, ডাইনে বামে একখানে বইতেইব, আমার ঘাম আর ভাল লাগতেছে, পারতেছে। আমি শক্তভাবে বললাম অসম্ভব কথা, এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মরণ নিশ্চিত, এই ধাক্কা খাইয়া আপনি মরেই যাবেন। এই তালের উপরে আপনাকে হাইটা যাইতে হইব সামনের দিকে, উত্তর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে, ফাঁকা হবে, তখন আপনি দাঁড়াইবে। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আপনি যদি শুরু করেন, নিয়ত করেন যে আমি পালন করবো, আমি যামু গন্তব্য, তাহলে ঠিকই যাইতে পারবেন। আপনি শুরু করবার আগে যদি এনে থাকতেই কন না আমি পারতাম না, তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না, তো আর কোনোদিন শিখবেন না। সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না, আমি আর পারতামও না, তো এটা কোনো কথা হইল না। আমি সুন্নত মেসওয়াক করি নাই ইতিপূর্বে, আর করতামও না, তো তাহলে হইব কেমনে? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই, আর এখন আর পালন করে হুদা করতাম না, তাহলে আপনি আগাইবেন কেমন? যেটুকু সময় আছে হাতে হায়াতের, এটুকুই কাজে লাগাই। 100টা আমি করতে হুজুর, আমরা কি আর আপনার মতো সবডি পারবেন না? আপনারে কইছি না তো সবডি, আপনি 100টার মধ্যে 30টা আগাক না, কথা বলেন না কেন? একটা শুরু করেন না, নতুন একটা সুন্নত নতুন শুরু করেন। মসজিদে ডান পাও দিয়া ঢুকা, এটা খেয়াল করে ঢোকেন না। বাথরুমে টয়লেটে বাম পাও দিয়া ঢুকা, এটাই শুরু করেন না। কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন, একটা কিছু করেন না। ডান দিকে কাত হইয়া ঘুমানো, এটা শুরু করেন না। না হইতো না, আমাদের কামনে হইতো না। আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়ালগি দিয়ে নিয়ে হতেন? কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হইয়া ঘুম যান কিনা, তো সেটা ডান দিকে কাত হইয়া শুইলে আপনার সমস্যাটা কি বলেন? আমরা বাথরুম টয়লেটে পাও দিয়ে ঢুকি না মাথা দিয়ে ঢুকি, তো এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।